ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে জিকে। কিসের? এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার জিকে। যেটা আমি কালকে লাইভে এসেছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের জন্য জিকে কি করব, আমি কোশ্চেন নিয়ে আসবো। কারণ জিকে নিয়ে অনেকেই টেনশনে ভুগছে, তো সেই কারণে আমি জিকে ক্লাসটা নিয়ে চলে এসেছি। এই জিকে ক্লাসটা কীরকম হবে, যে কি আমি এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও নিয়ে আসবো, এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু কিছু নিয়ে আসবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেনও নিয়ে আসবো। সো আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে আজকে আমরা কি করব, যে করে হোক আজকে এই যে শুরু করলাম, আশা করি তোমাদের জিকেটাকেও যেভাবে ম্যাথ এবং রিজনিংকে তোমাদের কাছে ইজি করে তুলে ধরেছি, সেইভাবে কি জিকেটাকেও তোমরা এবার থেকে আশা করি তোমরা কনফিডেন্স পাবে যে কি হ্যাঁ, আমরা এক্সামে জিকে দুটো কয়েকটা হলেও আমরা যাতে করতে পারবো। তো চলো তাহলে জিকে শুরু করলাম। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি বলছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি ভারতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে অনলাইনের কোশ্চেন। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে, 1952। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কি হলো? 1952 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। চলো কি বলছে, একটি ভারতীয় শহরের প্রথম সম্পূর্ণ আদমশুমারি 1830 সালে বলছে যে ড্যাশ, বলছে ড্যাশ দ্বারা পরিচালিত হয়েছিল। এখানে এটা ড্যাশ হবে, ঠিক আছে, কার দ্বারা পরিচালিত হয়েছিল, মানে 1830 সালে যে আমাদের আদমশুমারি, প্রথম আদমশুমারি চালু হয়েছিল, এই যে ইনাদের মধ্যে কে করেছিলেন সেটা, সেটা এখানে কে করেছিলেন? হেনরি 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 ওয়াল্টার। অপশন বি অ্যান্সার। ওকে, বোঝা গেছে। চলো এরপরে যেটা কোশ্চেন সেটা দেখি কি আসছে। এরপরে কোশ্চেনে দেখো বলছে যে কি সাইক্লোস্টোম গুলি চোয়ালবিহীন কাদের? সাইক্লোস্টোম যেটা হয় সেটা চোয়ালবিহীন কাদের? মেরুদণ্ডী প্রাণী নাকি এই যে কটা অপশন ছিল কোনগুলো? এটা হবে মেরুদণ্ডী প্রাণী, যেটা হচ্ছে অপশন এ। আমি একদম টু ইজি করে করাবো, আমি যেগুলো করাচ্ছি তোমরা ভালো করে করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুর আছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সাথে সাথে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনও নিয়ে আসবো। বোঝা গেছে? তো ভালো করে ক্লাসটা দেখো, দেখবে অনেক কিছু শিখতে পারবে। চলো এরপরে কি আছে, চলো কালিটা পরিবর্তন করি। দেখো এরপরে কি বলছে, দেখো পরের কোশ্চেন, যে নিচের মধ্যে কে খুদাই খিদমতগার অহিংস আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে এটা আমরা সবাই জানি, তাই তো, খান আব্দুল গফর খান। তাহলে এটা আমরা সবাই জানি আশা করি। এটা হচ্ছে অপশন কি? সি। এটা অ্যান্সারটা কি হবে? অপশন সি, খান আব্দুল গফর খান। চলো এবার নেক্সট প্রবলেমে যাই, বা নেক্সট কোশ্চেন। আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি ভালো করে করো, আমাকে বিশ্বাস রেখে তোমরা অঙ্ক রিজনিং ভালো করতে পেরেছো, আশা করি তোমরা এখানেও ভালো ফল পাবে। বোঝা গেছে? চলো কি বলছে দেখো, বলছে ভারতের সংবিধানে কোন অংশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা ও কার্যাবলী রয়েছে? তাহলে আমাদের যে ভারতীয় সংবিধান আছে, সেই ভারতীয় সংবিধানে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা হচ্ছে ইউপিএসসি, তার যে ক্ষমতা এবং কার্যাবলী কোন পার্টে আছে? ঠিক আছে, এই যে চারটা অপশন, তার মধ্যে কোনটা হবে? এইটা হবে অপশন ডি অপশন, যেটা হচ্ছে পার্ট পার্ট কত? পার্ট হচ্ছে 14। বোঝা গেছে? পার্ট 14তে আমাদের এটা আছে। চলো এবার নেক্সট করি। নেক্সট তোমাদের জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার নিয়ে এসেছি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি খুব চেষ্টা করলাম, সত্যি কথা বলছি, এখানে টাইপিং করতে খুব প্রবলেম হয়ে গেল। যে কোশ্চেনটা এখানে কি হবে দেখো, আমি বলে দিচ্ছি। কোশ্চেনটা হবে যে ফেসবুকের ভার্চুয়াল কারেন্সির নাম কি? ভার্চুয়াল একটা কারেন্সি এসে যেটা আছে, সেটা হচ্ছে যে কি ফেসবুকের ভার্চুয়াল কারেন্সি, সেটা হচ্ছে কি, সেটার অ্যান্সারটা হবে কি? লিব্রা। আশা করি বুঝতে পেরেছো, লিব্রা কারেন্সি, লিব্রা নাম, ঠিক আছে, এটা মুখস্থ রেখে দিবে। ঠিক আছে, কি বললাম, যে ফেসবুকে যে ভার্চুয়াল একটা কারেন্সি, সেটার নাম কি? সেটা হচ্ছে লিব্রা। অনেক অপশন থাকবে, ঠিক আছে, সেটার মধ্যে দেখবে লিব্রা। এটা কিন্তু আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে। চলো এরপরে নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলছে 2022 সালের আগস্টে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিএসআইআর এর প্রথম মহিলা মহাপরিচালক ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হন? খুব ইম্পর্টেন্ট। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অপশন সি, যেটা হচ্ছে অপশন সি। কে হয়ে যাবে? নাল্লাথাম্বি কালাই সেলভি। ওকে, এটা হয়ে যাবে এটা
অ্যান্সার। আশা করে বুঝতে পেরেছো। চলো এইভাবে যে কোশ্চেনগুলো আমি নিয়ে আসি তোমাদের সত্যি বলছি খুব খুব উপকার করবে। আর আমি এমন এমন কোশ্চেনগুলো নিয়ে আসছি যেটা তোমাদের এসএসসি জিডি পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। বুঝে গেছে? তো কোশ্চেনগুলো আমি যা করাচ্ছি তোমরা ভালো করে করো, দেখবে আশা করি তোমরা একটা ভালো ফল পাবে। আমাকে বিশ্বাস করে এসছো এতদিন ধরে, তাতে অঙ্ক এবং রিজনিংয়ে অনেক ভালো ফল পাচ্ছ। আশা করি তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখবে যে জিকেতেও তোমরা ভালো ফল করবে। চলো এরপর নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো। বলছে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? এটা আশা করি সবাই জানার পড়েছে। দেখো এটা তো জাস্ট আমি 3-4টাই এক্সামে রেখেছি, কত যে এক্সামে পড়েছে তার কোনো ঠিক নেই। ওকে, আশা করি এটা সবাই জানো, এটা সবার মুখে মুখে থাকা। দেখো অনেক কিছু কিছু আমরা জিকে মুখে মুখে থেকে যায়, কেন? কারণ মুখে মুখে থাকার কারণ হচ্ছে এটাই যে আমরা সেটা বেশি বেশি করে পড়াশোনাও করি, বেশি বেশি কানেও শুনতে পাই এবং বেশি বেশি সেটা কালচারে থাকে। তো এটা কি অ্যান্সার হয়ে যাবে? অপশান এ। কত অ্যান্সার হয়ে যাবে? 74.04%। 74.04%। আশা করে বুঝতে পেরেছো, বুঝে গেছে? চলো দেখো আমরা 8টা কোশ্চেন করে ফেললাম। আমি চাই না যে তোমাদের বেকার বেকার সময় ওয়েস্ট। ওই কারণে আমি একটু কি করবো যে কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসি, একটু তাড়াতাড়ি করে 10 মিনিট 12 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করে দেবো। ঠিক আছে? তো টাইপিং একটু ভুলভাল থাকতে পারে, সেটা বুঝে নিবে। আমি মুখে বলে দেবো, দেন তোমাদের দেখবে আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো এরপরে যে কোশ্চেনটা নিয়ে আসি, চলো দেখো। বলছে কিশোর ও কিশোরীদের, ঠিক আছে, কিশোর ও কিশোরীদের প্রতিদিন গড় বলছে গড় আকারে কতটি কত আকারের কতটি সুষম খাবার খাওয়া উচিত? দেখো আমি বারবার বলছি যে একটু টাইপিং এর প্রবলেম হতে, ওরা বুঝে নাও ব্যাপারটা কি। বলছে কিশোর কিশোরদের বলছে সুষম খাবার খাবার কত কত কটা খাবার খাওয়া আমাদের উচিত? সেটা হচ্ছে যে কি অপশান এ। এটার অ্যান্সার অপশান এ, যেটা হচ্ছে কি 3টি। যেটা হচ্ছে 3টি। আশা করে বুঝতে পেরেছো, 3টি। দেখো এটা হচ্ছে একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকে যেটা, সেটা কি বলছে? নিম্নলিখিত রাজনৈতিক নেতাদের মধ্যে কোনটি রাঘব চাড্ডার স্থলাভিষিক্ত হয়ে 2022 সালের জুন মাসে দিল্লির রাজেন্দ্রনগর থেকে বিধানসভার সদস্য হন? ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো খুব দিয়ে দেয়। ঠিক আছে, তো এটা যেটা অ্যান্সার হবে সেটা হয়ে যাবে কি সি অপশন, যেটা হচ্ছে দুর্গেশ। অপশন সি, যেটা হচ্ছে কি দুর্গেশ পাঠক। দুর্গেশ পাঠক। তাহলে আজকে ক্লাসে যে 10টা কোশ্চেন করলাম, আমরা আগামী দিনেও করবার, গত আমরা 2টো ক্লাস করেছি। এই 2টো ক্লাস আশা করি তোমরা ভালো করে বুঝেছো। আর এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে মাথায় রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি নিয়ে আসি আগামী দিনে, আরো তোমাদের মতন এইরকমই আরো কোশ্চেন, আরো ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো। তো আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পড়াশোনা করো। জীবনে অবশ্যই তুমি কি সাকসেস পাবে অ্যান্ড পাবে অ্যান্ড পাবে। চলো, থ্যাংক ইউ।